আপনি কি কখনো ভেবেছেন যে আপনি একদিন মারা যাবেন? না, কিন্তু আমাদের তো ভাবা উচিত ছিল, আবশ্যক ছিল। আমরা কি ভেবেছি কখনো যে আমরা একদিন থাকবো না? 100 বছর আগে অনেক মানুষ ছিল, কিন্তু আজকে কিন্তু অনেকেই নাই। আবার 100 বছর পরে আমরা থাকবো কি না, আমাদের নাম নিশানা কোথায় থাকবে, আল্লাহু আ'লাম। কিন্তু আমরা কি করতেছি, আমাদের কি করা উচিত, আর আমরা এই জমিনের মধ্যে কি রেখে গেলাম, আর আমরা কি নিয়ে আল্লাহর দরবারে উঠব, সেটাকে আমরা ভেবে দেখেছি কখনো? আমি কি চিন্তা করেছি আমি মারা গেলে আমার জন্য কি কেউ দোয়া করার কেউ আছে? আমি যদি মরে যাই আমার জন্য কি আমার প্রিয় মানুষরা দোয়া করবে? আমি কি তাদের সাথে এরকম সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে পেরেছি? আমার কি এমন কোনো বন্ধু বান্ধব আছে যে আমি মারা গেলে সে আমার কবরের পাশে গিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে আমার জন্য, চোখের পানি ফেলে সে কান্না করবে এবং সে বলবে, আল্লাহ তুমি আমার বন্ধুর কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও? আমরা কি এমন সাথী নির্বাচন করতে পেরেছি? আমরা কি এমন মানুষের সাথে বসবাস করতে পেরেছি? আমরা কি এমন মানুষ তৈরি করতে পেরেছি? আমি কি আমার যে বন্ধু বান্ধবরা আমার আশেপাশে ছিল বা আছে, তাদেরকে কি আমি ওইরকম কথা বলতে পেরেছি যার কারণে তাদের অন্তরে আমি গেঁথে থাকব? আমি কি তাদের সাথে এরকম আচরণ করতে পেরেছি যে আমার মৃত্যুর কথা যখন তারা শুনবে তখন তারা ছটফট করবে আর রবের দরবারে কান্না করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, গভীর রজনীতে উঠে সে আমার জন্য দোয়া করবে? আমরা কেমন বন্ধু বান্ধব পেয়েছি যে দুনিয়ার লাইনে আমরা বিপদ আপদের ক্ষেত্রে কঠিন মুহূর্ত পূর্ব সময়ে বিশাল অসুস্থতার যখন আসর আমার উপর পড়েছে, সে আমার জন্য অন্ততপক্ষে আল্লাহর কাছে দোয়া করেছে। আমরা কি পেয়েছি এরকম বন্ধু? আমরা কি পেয়েছি এরকম মানুষ? আমরা কি পেয়েছি এরকম আমাদের সহকর্মী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম মানুষ, বন্ধু বান্ধব, সাহেব আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক, যারা আমরা মরে যাওয়ার পরও তারা আমাদের জন্য দোয়া করবে, স্মরণ করবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে। এর চেয়ে বড় চাওয়া পাওয়া তার মানুষের কাছে কিছু হতে পারে না। দোয়ার চেয়ে বড় চাওয়া পাওয়া কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।